As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের ২৩৬তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজ সমূহে একযোগে। আপনি যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আপনার জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার উত্তর আমরা দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা জানেন ভয়াবহ বন্যায় দেশের অনেকগুলো জেলা পানির নিচে প্লাবিত। এই প্লাবিত জেলাগুলোকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি ত্রাণ কার্যক্রমে। সেজন্য গত জুমায় যথারীতি আপনাদের সঙ্গে লাইভ আসার কথা থাকলেও সেটি আমরা করতে পারিনি। আজকে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার ফাঁকেও আমি লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি, যাতে করে ধারাবাহিকতা খুব বেশি বিঘ্নিত না হয়। অতএব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা আজকের অনুষ্ঠানটি যথারীতি 1 ঘন্টা রাখার চেষ্টা করব এবং আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা যথাসম্ভব বাংলায় সংক্ষেপে আপনাদের প্রশ্নের উত্তর লিখুন। আমাদের ত্রাণ কার্যক্রমের আপডেট আমি আর এখন দিতে চাচ্ছি না, কারণ কিছুক্ষণ আগেই আমরা আমাদের ত্রাণ প্যাকেজিংয়ের ওই জায়গা থেকে লাইভ করেছি, সেখানে আপনারা ডিটেল জানতে পেরেছেন। ইনশাআল্লাহ সময় সময় আপনাদেরকে আমরা আরও আপডেট জানিয়ে রাখব। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। আমি প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন। আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল। অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটূক্তির শিকার হন। আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত? তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পাপের ফল, এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয়। মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না। মা বাবা গুনাহ করেছেন, তার দায় সন্তানের উপর আল্লাহ তাআলা চাপাচ্ছেন, ব্যাপারটা এরকম হতে পারে না। দ্বিতীয়ত, এটি কোরআন এবং সুন্নাহর কোথাও এভাবে বলা হয়নি। এটি নিছকই লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন, এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয়, আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না, কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয়, খালি নয়। বিধায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তাআলা ফায়সালা, এর ভিতরে প্রভূত কল্যাণ, বিভিন্ন হেকমা, বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না। কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন, এটি মনে করার কোনো কারণ নেই। অনেক বাবা মা আছেন, তারা অনেক ভালো মানুষ, তাদের অটিস্টিক সন্তান হয়েছেন। এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটূক্তির শিকার হন, নানা রকমের বুলিংয়ের শিকার হন, তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন। দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জুলুম ছাড়া কিছুই হতে পারে না। এই মূর্খতাসুলভ বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন। এই জন্য বা এই জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা, যদি এর বিনিময়ে আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো। সন্দেহাতীতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের, কিন্তু সবরের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু হিসেব ছাড়া দেন। বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে হবে। ধরুন একজনকে আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন, আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি, তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য
মন্দ নয়, বরং ভালো কিছু। অতএব আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ, আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না, কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিই। বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায়, এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া 1 লাখ টাকা পর্যন্ত চায়। এই অবস্থায় কেউ কেউ বলেছেন, এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে। আসলেই কি জোর করে নৌকা নেওয়া যাবে? বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন, এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না। যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে, জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান, গড়িমসি করেন, তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে। তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না। মানুষের অধিকার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে। একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন, এই রাইট আপনাকে দেওয়া হয়নি। ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি। তার সন্তুষ্টি তিনি করলে ভালো, না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ীও হতে পারেন, কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, মানুষের জীবন রক্ষা করা ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, শরীয়তের মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয়, তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্তি, বিশেষ করে কেউ যদি জুলুম করে, এটা আমি অতিরিক্ত টাকা চাই, যে টাকা আপনার কাছে না, এদিকে মানুষটাকে বাঁচাতে হবে, তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন। অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে। স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারো কাছ থেকে ভোট নিতে পারেন না। তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ, সেটা যে জুলুম, এর কারণে তিনি যে পাপিষ্ঠ হবেন আল্লাহর কাজটা বলাই বাহুল্য। আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান নিজেদেরকে দাবি করি, আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটাফোঁটাও আমাদের মধ্যে আসলে নেই। আমরা নামে মুসলমান। বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার, সেখানে আমরা বরং আরও হার্ড হয়ে যাই, শক্ত হয়ে যাই। আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিকশা চালক, তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন। অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, কোনো পয়সা নিচ্ছেন না। এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না, আমরা জেনে গেছি বিষয়টা। দেখুন, একজন অটোরিকশা চালক তার এই ছোট একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার। এটি হলো ইমানদার সুলভ কাজ। যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন, আপনি টাকা দিয়ে কী করবেন? সুখ কিনবেন? তো সুখ তো পাবেন না, কারণ সুখের মালিক আল্লাহ তাআলা, তিনি তো আপনাকে সুখ দিবেন না। অনন্ত অসীমকালের দুঃখ তো আছেই, দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে, কত প্রকার, কী কী। যারা অবৈধভাবে উপার্জন করেছে, একটা সময় তারা সেটার জ্বালা পোড়ায় পড়তে থাকে। অতএব আসুন মুসলমান হই। মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই। এমরিরান আহমেদ আপনি লিখেছেন, নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, নামাজ সূরা ফাতিহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সূরা মিলাবো, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা মিলাবো। তবে আউযু বিল্লাহ পড়ার দরকার নেই। শুরুতেই সূরা ফাতিহার শুরুতে, অর্থাৎ সানাদ পড়ে, সুবহানাকাল্লাহুম্মা পড়ে, দোয়া ইস্তিফতাহ পড়ে তারপর সূরা ফাতিহা যখন আমরা পড়বো, তখন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ দুইটাই পড়বো। আর সূরা ফাতিহা শেষ করে যখন আরেকটি সূরা মিলাবো, তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এটাই হলো সুন্নাহ। সম্প্রতি আমি উমরাহ করে এসেছি, আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসের সুগন্ধি ছড়ানো হয়। একইভাবে রুকনে ইয়ামানের কোনায় ও হাজরা আসওয়াদের সুগন্ধি লাগানো হয়। এগুলো তো হাজি বা উমরাকারীদের শরীরে লাগে, এতে এহরামের ক্ষতি হবে কি না, হলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ আমরা জানি। তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয়, সুগন্ধি ছড়ানো হয় উপরে, সেটা যদি আমাদের গায়ে এসে লাগে, আমাদের ইচ্ছার বাইরে হাজিদের এহরামের কাপড়ে বা শরীরে এসে লাগে, তাতে তাদের হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তো সেটাও অনুচিত হবে। এমনিতে চলে আসলো সুগন্ধি, তাতে সমস্যা নেই, কারণ এটিতে হতেই পারে আমরা যেখানে চলবো, যে কোনো এনভায়রনমেন্টে যাব, অন্য কেউ আতর মাখতে পারে, তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে, বা আমার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে। এটা নিষিদ্ধ নয়, নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ। আর হাজর আসওয়াদ পাথর, রুকনে ইয়ামানি যে জায়গাগুলো কথা বলছেন, সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয়, সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন, এটা আসলে আর থাকে না। এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে, এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি বা আপনার সুগন্ধিও লাগাইতে যাননি, আগের রেখে যাওয়া লাগানো সুগন্ধি হয়তো কিছুটা থেকে গেছে বা আপনি আঁচ করছেন, তো এটা কারণে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো কোনোটাই আপনি ইচ্ছাকৃত করছেন না, এটা আপনি জানছেনও না যে লেগে যাচ্ছে কিভাবে। সো এখানে
আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সেই ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এজন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এজন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে। শাকিল আহমদ লিখেছেন, আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে, বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশনের নামে কখনো কখনো আমার ছবি ব্যবহার করে বিভিন্ন পেজ ইত্যাদি খুলে ত্রাণ তহবিলে টাকা নিচ্ছেন অসাধু উপায়। এই মানুষগুলোর উপর আমরা সাবধান করেছি। আমরা বলেছি আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে assunnahfoundation.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন কালেক্ট করবেন, কিংবা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিবেন। এর বাইরে আমার ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহ যে পেজটি সেটি, এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহকারী, এই পেজগুলোতে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন। আসুন্নাহ ফাউন্ডেশনের নামে যারা ফেক পেজ খুলছে, আমাদের চোখে দেখা মাত্র আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এবং চেষ্টা করছি সেটিকে থামাবার। কিছুদিন আগে আমার নামে সুন্নাহ সব্বাই যেহেতু কিছু একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট খুলে অনেক মানুষের কাছে মানে অস্বাভাবিক মূল্যে 10 টাকা জিনিস 5 টাকা এভাবে বিক্রি করে হিউজ টাকা অনলাইনে বিক্রি করার নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়ে সে ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করিয়েছিলাম। তো সবাইটা তো আমাদের নজরেও আসে না এবং সবসময় অ্যাকশন নেওয়ার সুযোগও থাকে না, কিন্তু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি যে সাধারণত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে মানুষকে সচেতন করবেন, এটি আমাদের বিনীত অনুরোধ রইল, যাতে করে কোনো মানুষ তাদের দ্বারা প্রতারিত না হয়। সৈয়দ সাব্বির আল মাদানী আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে? অবশ্যই। আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন, কাফন হয়ে গেছে, অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন, আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ব্যাপারটা সেরকম না। পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে। ত্যায্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কি? কোরআনে কারিমে বাবা মায়ের সম্পদের সন্তানদের যে অধিকারের কথা বলা আছে, এটিকে যদি কেউ অস্বীকার করে, এটিকে যদি কেউ অমান্য করে, কিংবা কেউ যদি মনে করে যে না এটা অচল, ভিন্ন কোনো বিধান চায়, তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে, তার ইমানদার থাকবার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে, বহু হাদিস এর সপক্ষে রয়েছে। পৃথিবীর কোনো আলেম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কোরআনে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না। অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান, এটি বলার অপেক্ষা রাখে না। মনে রাখা উচিত, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায়, যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটাই হলো জুলুম, এটাই হলো স্বৈরতন্ত্র, এটাই হলো বৈষম্য, এটাই হলো অবিচার। আমরা গণতন্ত্রের নামে, মানবাধিকারের নামে যা করছি সেটা হলো মানুষের অধিকার খর্ব করার নামান্তর। যারা নারীদের
প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন, তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান। কীভাবে ভেঙে দিতে চান? কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন, তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে। তখন দিন শেষে কী হবে? পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ে সমান সমান করে শেয়ার করেন, উভয় উপার্জন করেন, তা দিয়ে সংসার চলে। তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন, তাদের পরিবারগুলো অবস্থা কেমন, আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন, সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো। দেখুন, স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন, স্বামী তার বাহিরের দিকটা সামলাচ্ছেন, এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না। এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে, নারীকে সৃষ্টি করেছেন। তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ। তার বক্ষে আল্লাহ তাআলা শিশুর খাবার রেখেছেন, তার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন। তার শারীরিক সকল কাঠামো, সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী, সেটি প্রমাণ করে, সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন। সো যারা ছেলে মেয়েদের বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন, শুনতে খুব মুখরোচক শোনা গেলেও তারা মূলত সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চাচ্ছেন এবং তারা মূলত অবিচার করতে চাচ্ছেন। দেখুন, একজন নারী তিনি বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে, কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন, বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে, অথবা ভাইয়ের উপর বর্তাবে, বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে, না হলে ছেলের উপরে বর্তাবে, তার নিজের উপরে কখনো বর্তাবে না। অন্যের ব্যবহার তো দূরের কথা, নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না। আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, কারোর উপরে তারটা বর্তাবে না। এর পাশাপাশি তার স্ত্রী, মা বাপ এবং ছোটো ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে। তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যবহার বহন করার পরও তিনি যদি পান 2 টাকা, আর নারী তার অন্যের তো দূরের কথা নিজেরটারও ব্যবহার বহন করতে হচ্ছে না, তিনি যদি পান 1 টাকা, তাহলে এটা তার প্রতি কি জুলুম? দেখুন, ইসলাম সমান দিতে বলে না, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না। আপনার 2টি সন্তান আছে, একটি ছোট আর একটি বড়। বড় সন্তানটার জন্য যে জামা কিনেছেন, ছোট সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে, তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে? ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। দেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে এখন দেশ পরিপূর্ণ স্টেবল হয়নি। এরপর যারা সমকামী ইস্যু নিয়ে সরব হচ্ছেন বা ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুকে যারা তুলে আনছেন, তারা জানেন না যে এই দেশে মুসলমানদেরকে আপনার বিভ্রান্ত করে এরকম কোনো ইসলাম বিরোধী আইন তারা পাশ করাতে পারবেন না। এটা কোনোদিনই সম্ভব নয়। এর আগে বিভিন্ন সরকার চেষ্টা করেছে, গণতান্ত্রিকভাবে বা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসেও অনেক সরকার চেষ্টা করেছে, কেউ পারেনি। অতএব এটি করতে গিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারা দেশের শত্রু বলে আমরা মনে করি। বিশেষ করে একটা আনস্টেবল পরিস্থিতিতে, যেখানে দেশের স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণভাবে ফিরে আনাটা চ্যালেঞ্জিং কাজ, সবাই আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, সেখানে এই চক্র যারা এই সমস্ত ইস্যুগুলো এখন আনছে, আমি মনে করি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। গিয়াস, আপনি লিখেছেন, আমার কিছু স্বর্ণ আছে, কিন্তু ক্যাশ টাকা নেই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা? শুধু যদি ক্যাশ স্বর্ণ থাকে, তাহলে 7.5 ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না। 7.5 ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য, যেটুকু স্বর্ণ আছে পিওর, সেটুকুর বাজার দর হিসাব করে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন, একত্র করে তারপরে সেটার জাকাত আপনাকে দিতে হবে। তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে। সেক্ষেত্রে এমডি রনি খান, আপনি লিখেছেন, বর্তমানে দেশে সিজার অনেক বেড়ে গেছে, চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন, বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ। ভাই রনি খান, প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে, এটি আজকে নতুন নয়, অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে। খুবই দুঃখজনক এটি। পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ভখালাসের সময় প্রয়োজন অপ্রয়োজনে সিজার করা হয় না, বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে। আমার দেশে তো বেশি কেন? আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার, সন্তান জন্মের হারকে কমাতে চায়, বাহ্যিকভাবে তো মনে হয় তারা আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। দেখুন, মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কি হতে পারে? একজন মানুষের 2টার জায়গায় যদি 4টা সন্তান হয়, তো তার চাইতে বড় সম্পদশালী আর কে?
মানুষ কখনো বোঝা নয়, বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার। বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার, এর চেয়ে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে। দেখুন, যত পরিবার তথাকথিত ছোট পরিবার তাদের একজন বা দুজন সন্তান আছে, আপনি যদি একটু সার্ভে করে দেখেন তারা খুব বেশি সুখী নয়। ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি, 7টি 8টি 9টি সন্তান যাদের পরিবারে, তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে। কারণ 5-7টি সন্তানের ভিতরে 2-4টি এমনিতেই মানুষ হয়ে যায়। আর যারা একটা বা দুইটা নেন তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান। কখনো দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায়, অথবা আপনার 2টা সন্তান, একটা মারা গেল, আরেকটা সন্তান হয়তো হাতছাড়া হয়ে গেল, তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না। দেখুন, পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে। আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি, আমি থাইল্যান্ডে গিয়েছি। তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে আর পারছে না। মানুষের টেন্ডেন্সি, প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে। পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে, ইতালির কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি, বহু দেশের কথা বলতে পারি, কোরিয়ার কথা আমি জানি, এই সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না। সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং 1-2বার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না, রিস্ক থাকছে, এদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয়। আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম, কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে, আখিরাতে জবাবদিহিতার চেতনা আছে, তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যত সম্ভব যাতে নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট, প্রচুর পানি পান করা সহ আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত। আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত যারা অপ্রয়োজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। যদি এরকম কেউ করে থাকেন, আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের ময়দানে তাকে পাই করে হিসাব দিতে হবে এবং জবাবদিহি করা লাগবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে, এজন্য সেখানে প্রচুর দান করে, অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না। দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজিলত আছে কিনা। প্রথমত, পৃথিবীতে 3টা মসজিদ, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনে মসজিদুল আকসা, এই 3টা মসজিদ ছাড়া অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ। কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে, যেমন মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়লে, বাহির থেকে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সওয়াব সমান, দান করার সওয়াব সমান। দান করার ক্ষেত্রে সওয়াবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচারে। একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার, মসজিদ নাই সেখানে বা মসজিদ জরাজীর্ণ, সেখানে দান করলে, সেখানে যদি তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর, তো আপনি বেশি সওয়াব পাবেন। এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে। কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সওয়াব হবে বা সেখানে দান করলে মনের আশা পূরণ হবে। এটি মানুষের নিছক ধারণা, অনেক দিন থেকে চলে আসছে। এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে। পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে, এই টাকাগুলো কি করা উচিত? এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে। অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন, দাতারা দিয়েছেন, সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সিমিলার যে খাতগুলো আছে, যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন। এটা যারা তত্ত্বাবধায়ক আছেন, যারা দায়িত্বে আছেন, তারা করতে পারেন। অতএব অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন। আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যেখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ সওয়াব হবে, তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা উচিত। ইসলামের কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই। অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে। আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয়, এরকম আরও বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন, ইবাদতের জন্য নির্ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুল রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া
অর্থাৎ সবের উদ্দেশ্যে সেখানে গেলে সব হবে, এরকম করে যাওয়া জায়েজ নাই। অথচ আমি অনেক জায়গার কথা জানি যে এরকম মানুষ করে। যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন, পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে। সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিতে থাকে, মানত করে থাকে। এগুলো সবগুলোই কিন্তু কুসংস্কারাচ্ছন্ন বিষয়। এরপরে হুজুর এই আইডি থেকে একজন লিখেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, সারাদিন কাজ করে এখন আবার প্রোগ্রামে আপনার মতো হাজার হাজার শেখ আহমদুল্লাহ আমরা। ধন্যবাদ আপনাকে ভাইরা। এটা আসলে এমন কিছু না, আমি তো আর বস্তা টাই নাই, অন্য ভাইয়েরা বস্তা টেনেছেন। আমি বস্তা টানতে চাই আসলে, কিন্তু যেহেতু আমি বস্তা টানতে গেলে সেখানে আরও ভিড়ের সৃষ্টি হয়, অন্যরা বরং কাজ করতে গিয়ে অসুবিধা তৈরি হয়। সেই জন্য আমরা আসলে মানে কায়িক পরিশ্রমটা চাইলেও করতে পারি না বা করতে পারিনি। সো আমি আসলে তো এমন কিছু করি নাই যে এখন আবার লাইভে আসতে আমার জন্য কষ্ট হয়েছে। আমি সেখানে উপস্থিত হয়েছি, যতটুকু পেরেছি মানুষকে সাক্ষাৎ দিয়েছি, সময় দেওয়ার চেষ্টা করেছি, আবার এখন লাইভে এসেছি। এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। আপনারা আপনাদের উদার চিন্তার কারণে, উদার মানসিকতার কারণে এটাকে অনেক বড় কাজ হিসাবে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক বেশি নেকামল আল্লাহর সন্তোষের জন্য করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিনের কাজ, মানুষের সেবার কাজ এবং কোরআন হাদিসের খেদমতের কাজ আমরা চালিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দেন, রিয়া লৌকিকতাকে থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আপনাদের কাছে আমি একান্তভাবে দোয়া চাই। সাদিকুর নাহার আপনি লিখেছেন, সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা? নিরুপায় হিসাবে আপনি কেটেছেন, আল্লাহর কাছে এর জন্য তওবা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায় রাখার। এমনিতে দায় রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করতে হয় এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য এবং পায়ের তলা আমাদের মাটি থাকছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুনাহ সাময়িক সময়ের জন্য আমার গুনাহে লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজিব আমরা আমল করতে না পারি, এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয়, তাহলে গুনাহ তো হবেই, কিন্তু আমি আল্লাহর কাছে ওজর পেশ করতে পারি। আশা করা যায় যে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা আমাকে সেটা মাফ করবেন। আর যদি এরকম পরিস্থিতিতেও আপনি দৃঢ়তার উপর থাকতে পারেন, আজিমতের উপরে থাকতে পারেন, তো সেটা হবে অধিকতর উত্তম, অধিকতর আপনার অন্তর অবস্থিত তাকওয়ার প্রমাণ। বিধায় এরকম চাকরি যেখানে গেলে আমাকে গুনাহে লিপ্ত হতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে শরীয়তের বিধিবিধানকে, সেখানে আমি যাওয়া জরুরি কেন? আল্লাহ জমিন সংকীর্ণ হয়ে গেলেও হালাল উপার্জন করে বেঁচে থাকার জন্য কোনো রকম ডাল ভাত জোগাড় করার জন্য অনেক ব্যবস্থা এখনও আছে। সো দুটি বিষয় এখানে, একটা হলো আপনি যোগ দিয়ে ফেলেছেন বা চলে গেছেন, এখন আপনি দায় রাখতে পারছেন না, তো আপনি ইস্তেগফার করুন এবং দ্রুততার সাথে দায় রাখার মতো পরিবেশের জন্য ফিরে আসেন, সেই চেষ্টা করুন। আমি জানি সেখানে অফিসার র্যাঙ্কে যাওয়ার পরও অনুমতি নিতে হয়। সো যেখানে আল্লাহর ইবাদত করতে আমাকে অনুমতি নেওয়া লাগবে এবং আরও নানাবিধ গুনাহে লিপ্ত হতে হবে, সেখানে একজন দিনদার মানুষ পরিপূর্ণ দিন প্র্যাকটিস করতে চান সিরিয়াস তাকওয়ার ক্ষেত্রে, তার জন্য বিকল্প কোনো উপার্জনের সোর্স তিনি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তবে সেই সাথে যদি আপনি সেখানে যাওয়ার আগে থেকেই আপনি জানেন, শুধু এটাই নয়, এমন কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন যেখানে গেলেই আপনি জানেন গুনাহে লিপ্ত হতে হবে, তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন যদি আপনার কাছে এর চাইতে উত্তম কোনো বিকল্প থাকে। আর যদি কোনো বিকল্প না থাকে, অনন্য উপায় থাকেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসেবে। ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? বিষয়টা শরীয়ভিত্তি আছে কিনা? পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি? দেখুন, পাপমুক্ত হওয়ার জন্য শরীয়ত তওবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে। তওবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবেন, এটাই তওবা তত্ত্ব। ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে ফিরে আসার জন্য তওবা তত্ত্বের কথা বলে। এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে, ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন। এটি একান্তই অনুচিত এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ। কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয়, বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটা একটি গুনাহের কারণ। আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তওবা না করেন, উপর দিয়ে তিনি দুধ
মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না। তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন, তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন, এখন বুঝতে পেরেছেন, ফিরে আসতে চান, তিনি আল্লাহর কাছে কায়মুল বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তওবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন, এটাই যথেষ্ট। এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই। এটি কোনো কোনো ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে, এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে, আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহেরও কারণ। বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছে, আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠান সরাসরি সমাধানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সরাসরি আয়োজিত লাইভ প্রশ্ন উত্তর অনুষ্ঠান এর 236তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এসআর শারমিন আক্তার আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কি? দেখুন, স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় আছে। তার প্রথমটি হলো, এমনিতেই কমন আমল হলো সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, পরস্পরকে সালাম আদান প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি হয়। আরেকটি বিষয় তিনি বলেছেন যে মানুষ যখন হাদিয়া আদান প্রদান করে, উপহার আদান প্রদান করে, তখন তাদের মধ্যকার ভালোবাসা তৈরি হয়। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী তার সাধ্য অনুযায়ী স্বামীকে উপহার দিবেন, সারপ্রাইজ দিবেন, আনন্দের কারণ হয় সে বিষয়গুলো তাকে উপহার হিসেবে দিবেন। তার ক্ষুদ্র সামর্থ্য থাকলে ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোনো উপহার দিবেন। এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। আরেকটি দোয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই দোয়া করা যেতে পারে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা আপনার কাছে চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আপনাকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসা চাই, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের প্রতি ভালোবাসা চাই আপনার কাছে যে আমলটি আপনার কাছাকাছি আমাকে নিয়ে যাবে। তো এটি অবশ্য আল্লাহর ভালোবাসা লাভের এবং আল্লাহর প্রিয় মানুষ স্বামী বা স্ত্রী যদি নেককার হয় তাহলে তাদের ভালোবাসা লাভের জন্য দোয়াটা আমরা পড়তে পারি। এর বাইরে স্বামী এবং স্ত্রী একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোতে খুব গুরুত্বের সাথে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। স্বামী তার স্ত্রীর বাবার বাড়ি এবং স্ত্রীর যে সমস্ত বিষয়গুলোতে তিনি আহত হন সেগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করা। ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কোন কোন বিষয়ে তিনি আহত হতে পারেন বা কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন সেগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা। স্ত্রী নিজেকে সাজগোজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা, স্বামী নিজের সর্বোচ্চ সুন্দর আচরণ দেওয়া, স্ত্রীর আপনার স্বীকৃতি দেওয়া, এগুলো সবগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে এগুলো সবগুলোর উপর আমল করেছেন। অতএব এগুলো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সম্পর্ককে ভালো করতে এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ হোসেন লিখেছেন, সাদ্দাদের জান্নাতে প্রবেশ করার যে কাহিনী আমাদের সমাজে প্রচলিত, এটা কতটুকু সত্যি? সাদ্দাদ তার সময়কালের নবীর কথা শুনে, নবী তাকে যখন আহ্বান করেছেন তাওহীদের পথে, ঈমানের পথে আসার জন্য, তখন কি পাবেন সে বিনিময় জানতে চাইলে যখন জান্নাত পাবেন শুনেছেন, তখন সাদ্দাদ নাকি নিজে নিজে জান্নাত তৈরি করেছেন। অনেক বছর ধরে তার বিভিন্ন বিবরণের কথা শোনা হয়, লোকমুখে প্রচলিত আছে, এবং সেই জান্নাতে প্রবেশ করার আগে সে ধ্বংস হয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটি একেবারেই অপ্রমাণিত একটি কাহিনী, যেটি বিভিন্ন ইসরায়েলি বা ইহুদিদের বর্ণিত বিভিন্ন বর্ণায় পাওয়া যায়। কোরআন কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো সুন্নাহ দ্বারা, কোনো হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। এই জন্য সাদ্দাদের জান্নাত নির্মাণ, জান্নাতে প্রবেশ করার যে কাহিনী, এটি একেবারেই অবান্তর এবং অবাস্তব। এ বিষয়ে অনেক বড় বড় মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, অনেক বড় বড় ফকিহগণ, অনেক বড় বড় ইতিহাসবিদগণ মন্তব্য করেছেন। এবং আমাদের দেশে মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়া, একটা ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে প্রকাশিত যে গবেষণা পত্রিকা আল কাউসার, সেখানেও এ বিষয়ে লিখেছেন তারা যে এটি সম্পূর্ণই ভিত্তিহীন একটি ঘটনা, যদিও এটি আমাদের কাছে বেশ পপুলার এবং জনপ্রিয় একটি ঘটনা।
বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আপনি সরাসরি সেখানে উপস্থিত হয়ে কাজ করেছেন বলে দেখলাম। আরও যারা কাজ করছে তাদেরকে আপনার অভিজ্ঞতার আলোকে কী পরামর্শ দিবেন? যারা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা বা ফেনী যে সমস্ত এলাকাগুলো বন্যা কবলিত সে সমস্ত এলাকায় কাজ করতে যাচ্ছেন, আমরা তাদেরকে বলতে চাই, প্রথমত স্থানীয়ভাবে আপনাদের একটা ভলান্টিয়ার টিম থাকতে হবে যাওয়ার আগে, যারা আপনাদেরকে সার্ভে করে বলতে পারবে যে কোন এলাকায় আসলে ত্রাণ পৌঁছায় নাই, সেই এলাকায় পৌঁছানোর উপায়গুলো কী, কোন রুটে আপনি যাবেন না যাবেন। অনেক রাস্তাঘাট ভেঙে গেছে বন্যার পানিতে, তাহলে কোন দিকে যাবেন এবং যাওয়ার ক্ষেত্রে কী নিয়ে যাবেন না যাবেন, নৌকার ব্যবস্থা থাকবে কি না, কত দূরে যাবেন, এই বিষয়গুলো আপনাদের স্থানীয়ভাবে যে সমস্ত লোকজন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনাদের করলে ভালো হবে। স্থানীয় আলেমুল আমাদের সহযোগিতা নিতে পারেন। দ্বিতীয়ত, সেখানে নিড কিসের মানুষের, যেমন একেবারে বন্যা যখন চরম আকারে পৌঁছে যায় তখন শুকনো খাবারের নিড থাকে, কিন্তু একটা পর্যায়ে পানি নামতে শুরু করলে মানুষের কিন্তু তখন ভারী খাবার অর্থাৎ চাল ডাল ইত্যাদির প্রয়োজন হয়। অতএব ওই নিডটাকে আপনারা জেনে তারপরে যাবেন। তৃতীয়ত, মনে রাখতে হবে যে অল্প সামান্য কিছু ডোনেশন নিয়ে আমরা যদি চলে যাই তো সেটাতে যতটা উপকার হবে গরিব অভাবী মানুষের, তার চেয়ে বেশি আমার নিজের জাস্ট একটা শখ পূরণ হবে। তো এটা আমার বেনিফিট হচ্ছে, গরিবের বেনিফিট বা দুস্থ মানুষের বেনিফিট হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফটো সেশন প্রয়োজন ছাড়া মানুষকে জব দিয়ে দেওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকু করলেন, এর বাইরে অতিরিক্ত ফটো সেশন করা খুবই অনুচিত একটি কাজ, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শোয়েব কবির আপনি লিখেছেন, সফর মাসের করণীয় সম্পর্কে জানতে চাই। সফর মাস এটি আরবি বা হিজরি বর্ষের মাসগুলোর মধ্যে থেকে একটি। এই মাসের আলাদা সুনির্দিষ্ট কোনো করণীয় নেই। অন্য 10টি মাসের মতো এই মাসটিতেও আমরা আল্লাহর ফরজ বিধানগুলো মেনে চলবো, গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আলাদা করে সফর মাসের জন্য ভিন্ন কোনো করণীয় নাই। এমনকি সফর মাস সম্পর্কে কোনো বিধিনিষেধ নাই। সফর মাস সম্পর্কে অনেক কুসংস্কার আরবদের মধ্যে প্রচলিত আছে যে এটাতে এই মাসে অমুক কাজ করা যায় না, তমুক কাজ করা যায় না ইত্যাদি। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। অন্য 10টি সময়ের মতো এই সময়ে যে কোনো কিছু করতে পারবেন এবং যে কোনো রুটিন ভালো কাজগুলো, ফরজ ইবাদতগুলো আপনাকে সম্পাদন করতে হবে। সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা, কারণ এটি এক ধরনের প্রতারণা, এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো, ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা, যে সেই জায়গা থেকে ইসলাম এটিকে নিষেধ করে। অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই। এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতেই থাকবেন। এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন। হ্যাঁ, আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে, সেখানে দাঁত স্থাপন করেছেন, আপনার আঙ্গুল পড়ে গেছে, সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয়, পাও ভেঙে গেছে, সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয়। এগুলো ট্রিটমেন্টের অংশ, কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই। যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন, বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন, সেটা কিন্তু সুযোগ নেই। এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার। অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া, এটা তো একটা অসুস্থতা। তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন, বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন। কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস। এখান থেকে মানুষ প্রতারিত হবে, বিবাহ শাদী বলুন, কাজকর্ম বলুন, নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য এটা জায়েজ নাই। আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে, অথচ আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি, তাহলে আমি কি করব? এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন, রুমাল দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন। এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। অনেক জায়গায় আরবি ক্যালিগ্রাফি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন ক্যালিগ্রাফাররা। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ক্যালিগ্রাফি যদি ইংরেজি হতে পারে, বাংলায় হতে পারে, তাহলে আরবি হতে সমস্যা কোথায়? এদেশে শত শত বছরের ঐতিহ্য অ্যারাবিক ক্যালিগ্রাফি। এদেশের প্রাচীন যে সমস্ত আপনার পুরাকীর্তি আছে, বিল্ডিং ভবনগুলো আছে, সেগুলোতে আপনি দেখবেন যে অ্যারাবিক ক্যালিগ্রাফি রয়েছে। তাজমহলের মতো জায়গায় যেটা নিয়ে আমরা গর্ব করছি, সেটা পরিপূর্ণ অ্যারাবিক ক্যালিগ্রাফি দিয়ে, আয়াত দিয়ে। অতএব আমরা যদি ভাষা হিসাবে সব ভাষাকে আল্লাহর সৃষ্টি মনে করি, তাহলে কোনো ভাষার প্রতি আমাদের অবজ্ঞা থাকা উচিত না। ইংরেজি ক্যালিগ্রাফি হতে পারে, বাংলা ক্যালিগ্রাফি হতে পারে, অ্যারাবিক ক্যালিগ্রাফি হতে পারে। এটা যারা করছেন তারা সেকেলে, তারা পশ্চাৎপদ এবং তারা পিছিয়ে আছেন আমি মনে করি। অন্য 10টি ভাষার মতো এদেশের
সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ভাষার প্রতি তাদের ধর্মীয় কারণে বিশেষ ভালোবাসা আছে, সেই ভাষার ক্যালিগ্রাফি হতে সমস্যা কোথায়? অন্য যে কোনো ভাষায় হতে পারে, সে ভাষায় ক্যালিগ্রাফি হতে যদি কেউ বাধা দান করেন তাহলে সেটি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। তবে আমরাও যারা ক্যালিগ্রাফি করছি তাদেরও মাথায় রাখা দরকার যে যেখানে একটা ক্যালিগ্রাফি আছে, ভালো ক্যালিগ্রাফি বাংলা বা ইংরেজিতে, সেটাকে মুছে সেখানে অ্যারাবিক ক্যালিগ্রাফি আমাকে আঁকতে হবে ব্যাপারটা সেরকম না। তারাও যেন সীমালঙ্ঘন না করেন, বাড়াবাড়ি না করেন, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। এমনি মাহবুব হোসাইন সাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? ভাই মাহবুব হোসাইন সাব্বির, অভাব অনটন দূর হওয়ার জন্য, সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে। ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য। আমরা অনেকে আমাদের ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না। আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আল্লাহর নেয়ামত রিজিকি দিয়ে দেখ। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সুন্নাহ বা নিয়ম নয়। সুন্নাতুল্লাহ ফিল আরদ বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তাআলা ফসল দিবেন। অতএব আমাদের পরিশ্রমী হতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই, যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে, সেটা আমি চাই। মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিয়ত করে দোয়া পড়ে আপনি বের হবেন এবং বিসমিল্লাহ বলে যে কোনো কিছু শুরু করবেন। সকালের দিকে কাজকাম করবেন, তখনকার সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। এভাবে আপনি কাজ করবেন। আর মনে রাখবেন, নবী রাসূলগণ তাদের জীবনে খাদ্য, পানীয়, পরিধেয় এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয়। আল্লাহ তাআলা যাকে ওই দিনের খাবার দিয়েছেন, তিনি সুস্থ সবল শরীরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসেবে নিরূপণ করেছেন। অনেক মানুষ আছেন তারা অঢেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না, এটা তার মানসিকতার ব্যাপার। এই জন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে। রাশেদ পাটোয়ারি আপনি লিখেছেন, সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা? অবশ্যই কেউ অন্যায় কাজ করলে সেই কারণে তার প্রতি ঘৃণা থাকাটা দোষের বিষয় নয়। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা সিনেমার ডায়ালগ, কোরআন সুন্নাহর কোনো কথা নয় এবং এটি সঠিক কোনো উক্তি নয়। পাপকে ঘৃণা করতে হবে, ঠিক একইভাবে ওই পাপে যিনি লিপ্ত তার প্রতিও ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ যিনি পাপে লিপ্ত তিনি খারাপ মানুষ, তার ওই মুহূর্তের খারাপ মানসিকতার কারণে, খারাপ কর্মের কারণে তার প্রতি ঘৃণা থাকবে। সেটাই হলো বিবেকের দাবি, সেটাই হলো কোরআন সুন্নাহর নির্দেশনা। সো পাপকে ঘৃণা করো, পাপীকে না, এটি একেবারেই অবান্তর কথা এবং বস্তা পচা, সস্তা, শুনতে মুখরোচক কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা এবং একটি অন্যায় কথা। বিধায় সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা আসাটা বরং আপনার ঈমানের দাবি। তবে এখানে ঘৃণা আসা মানে এই না যে আপনি তাকে এমন তাচ্ছিল্য করবেন যে তিনি অপমানিত হবেন, তিনি অন্যায় থেকে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কিংবা নিজেকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করে অহংকার করতে যাবেন, সেটা নয়। আপনি বিনয়ী হয়ে তার প্রতি ঘৃণাও থাকবে, সে সাথে এও চিন্তা থাকবে যে আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন। যদি আল্লাহ রহম না করতেন তো আপনি হয়তো সেরকম হয়ে যেতেন। আল্লাহ না করুন ভবিষ্যতে আপনি যদি তার মতো কোনো গুনাহে লিপ্ত হয়ে যান, সেই জায়গা থেকে নিজের প্রতি নিজের ভয়টা সবসময় কাজ করবে। আর অন্যায়কারীর অন্যায়ের কারণে তার প্রতি তো অবশ্যই ঘৃণা থাকবে। রোজিনা রহমান লিখেছেন, আমার 11টি সূরা মুখস্থ, আমি এইগুলো দিয়ে নামাজ পড়লে হবে কিনা, নাকি আরও সূরা লাগবে? সূরা ফাতিহার পাশাপাশি মিনিমাম 4টি সূরা হলেই তো আমাদের নামাজ আমরা পড়তে পারি, কিন্তু যত বেশি সূরা মুখস্থ থাকবে ততই ভালো। আমরা বৈচিত্র্য আনতে পারবো নামাজের সূরা পাঠের ক্ষেত্রে। এক এক নামাজে, এক এক রাকাতে এক একটা আমরা সূরা পাঠ করতে পারবো। এই জন্য 11টা সূরা আলহামদুলিল্লাহ যথেষ্ট। তবে আপনি এই সূরাগুলোকে বিশুদ্ধ করার পাশাপাশি সূরার মুখস্থের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করবেন। আমাদের সম্পদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আমরা চেষ্টা করি সম্পদ পরিমাণ বাড়াতে। সম্পদের পরিমাণ বাড়ানোর যে চেষ্টা থাকে, আমি ছোটোবেলায় যে 10টা বা 11টা সূরা মুখস্থ করেছি সেটার পরিমাণ বাড়ানোর কেন প্রচেষ্টা আমাদের থাকে না? আমি যদি অনন্ত অসীমকালে আল্লাহর প্রিয় পাত্র হতে হবে, জান্নাতে যেতে হবে, সেই তাগাদা আমার মধ্যে থাকে, সেই বিশ্বাসটা আসলেই থাকে, তাহলে তো সূরা মুখস্থ করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দৌড়ে আমি এগিয়ে যাব, যে কোরআন বেশি যত ধারণ করবে তার মর্যাদা তত বেশি হবে। সো সেই জায়গা থেকে আপনার 11টি মুখস্থ আছে, এটা দিয়ে যথেষ্ট হচ্ছে, কিন্তু আপনার চেষ্টা থাকা উচিত এটাকে সামনে আরও নিয়ে যাওয়ার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, এতে জাকাত আদায় হবে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি। আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফরমের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করে নিই, তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দিতে চান জায়েজ আছে, তবে শর্ত হলো ওই ব্যক্তি জাকাতের হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অনেক লোক আছেন যিনি জাকাতের হকদার নন, আহত হয়েছেন। টাকার নিড এক জিনিস আর জাকাতের হকদার আরেক জিনিস। যে টাকার নিড আছে বলেই জাকাতের হকদার এমনটা হওয়া জরুরি না। এমন হতে পারে যে টাকার নিড আছে কিন্তু আসলে তার কাছে আরও অনেক টাকাও আছে, তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায়, অথবা ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাতে তার দিন চলে যায়, আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে তাহলে তিনি জাকাতের হকদার না। হ্যাঁ, যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা তার নাই, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো খোলাসা কথা হলো এই ধরনের মানুষকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু অভাবী নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই এমন হতে হবে, তাহলে জাকাতের টাকা দিতে পারবেন। এমনি নাহিদ আপনি লিখেছেন, আমার বয়স 24 বছর, আমি এখনও আমার মুখের দাড়ি কাটিনি। সবাই বলে আমার দাড়ি সুন্দর না, তবুও আমি আমার দাড়ি কাটিনি, কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিদেশ পাঠাবে, তার জন্য আমার দাড়ি কাটতে হবে, এখন আমি কি করব? দেখুন ভাই নাহিদ, আপনার মুখের দাড়ি আপনি কাটেননি, এটা খুবই ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস। তবে যারা বলছেন যে দাড়ি সুন্দর না, তারা ভুল কথা বলছেন। আমাদের দাড়ি রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আল্লাহর নির্দেশ পালনার্থে রাখছি, সুন্দর অসুন্দরের জন্য আমরা দাড়ি রাখছি না। যেহেতু সুন্দর হলো কি হলো না সেটা আমার উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে এখানে সুন্দর না কেউ বললে সেটাকে বিশেষভাবে যত্ন নেওয়ার বা সেটাকে কেয়ার করার কোনো কারণ থাকতে পারে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলোতে সবসময় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব, যে পারিপার্শ্বিক কোনো লোকের প্ররোচনায় আমরা যেন ভুল পথে পা না পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আপনি আপনার প্রশ্নটা লিখেছেন আপনার পরিবার থেকে আপনাকে বিদেশে পাঠাবে বলছেন, তার জন্য আপনি দাড়ি কাটতে হবে বলেছেন। না, বিদেশে যাওয়ার জন্য দাড়ি কাটতে হবে কেন? বহু দেশ আছে যেই দেশে যেতে গেলে আপনার দাড়ি কাটতে হবে না, এটা একান্ত মানুষের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। বিধায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা চেষ্টা করব বিদেশে যাওয়া লাগলেও সে অবস্থায় আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দাড়ি মুখে নিয়ে আমরা সেখানে যাব, আল্লাহ চায়েন তো। আর যে জায়গায় দাড়ি কেটে আমাকে যেতে হবে সে জায়গায় আমার জন্য যাওয়া জায়েজ নয়। এমডি আবদার এআইডি থেকে আপনি লিখেছেন, কলকাতা থেকে বলছি, আফিম চাষ করা কি জায়েজ হবে? যেহেতু আফিম হারাম, নেশা জাতীয় দ্রব্য, অতএব এটার চাষ করাও কিন্তু গুনাহের কথা। বিধায় আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। বাংলাদেশের একটা ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে বন্যার্থদের জন্য কনসার্ট করার ঘোষণা দিয়েছে। বন্যার্থদের জন্য তাদের এই ত্যাগকে কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যারা বন্যার্থদের জন্য ফান্ড রেজ করতে গিয়ে হারামে লিপ্ত হচ্ছেন, গুনাহ করে তারপরে ফান্ড রেজ করার চেষ্টা করছেন, তারা ভুল পথে আছেন। কারণ গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো এরকম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাদ্যযন্ত্রের ব্যবহারে গান বাজনা এগুলো হারাম কাজ। এগুলো ইটসেলফ একটা উন্মাদনা, একটা ভোগ, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে শয়তানের পূজার একটা ইনস্ট্রুমেন্ট। অতএব এর মাধ্যমে মানুষকে উপকার করার কোনো চেষ্টা করলে জাগতিক দৃষ্টিকোণ থেকে সেটা উপকারে আসতে পারে, শরীয়ী দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু মোটেও উপকারে আসবে না। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এবং যারা এই কাজ করছেন তারা কতটা এর মাধ্যমে মানুষকে উপকার করতে পারছেন সেটা আসলে মুখ্য বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো তারা ভুল পথে আছেন। বিধায় তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা এই ধরনের ভুল কাজ না করে অন্য কোনোভাবে ফান্ড রাইজ করার জন্য। বিধায় আমরা বলবো যে যারা
এই কাজটা করছেন বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন আপনি আপনারা অনেক ভালো কাজ করতে পারেন যে কাজটাতে ফান্ড আরও ভালোভাবে রেজ করা যাবে। অতএব ফান্ড রাইজ করার জন্য আপনি আরও অনেক ভালো উপায় অবলম্বন করতে পারেন। এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা দুঃখিত, এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশে এদেশে আলেমদের ঐক্যের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, একজন প্রতিনিধিশীল আলেম হিসাবে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। এদেশে আলেমদের ঐক্যের জন্য আমাদের অনেক রকমের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, সেই সুযোগগুলো আমরা গ্রহণ করছি। তবে অনেক সুযোগ আছে মানে এই না যে একেবারে ইফেক্টিভ এখনই সফল পাওয়ার মতো আমরা অনেক কাজ করতে পারবো, সেরকম না। তবে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া যায়। আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশি মুসলমানদের মধ্যকার ঐক্য, এটার জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ অনেক বেশি চেষ্টা করতেন এবং স্যার বলতেন যে মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে সে আগুন আমরা নিভাতে পারবো না, এত ক্ষমতা আমাদের হাতে নাই। তবে নতুন করে যেন আগুন না লাগে সেজন্য আমরা কোনো নতুন করে যাতে তেল না পড়া লাগে, তেল না ঢালি, সে বিষয়ে আমরা খুবই দায়িত্বশীল এবং সে বিষয়ে আমরা চেষ্টা করছি। অতএব আমাদের এই ব্যাপারগুলোতে খুব বেশি সিরিয়াস হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে যে আমরা যাতে কোনোভাবে অনৈক্য তৈরি না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমার কথা দ্বারা, আমার আচরণ দ্বারা আমরা যেন কোনো অন্যায় কাজ না করি, সেই চেষ্টা আমাদের করতে হবে। এরপরে প্রশ্ন হলো হাফেজ মমিনুর রহমান আপনি লিখেছেন জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে এক বা দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা। জামাতে নামাজরত অবস্থায় কাতারের মধ্যে ফাঁকা রাখাটা গুনাহের কথা বা অনুচিত কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কাতারে ফাঁকা রাখতে নিষেধ করতেন, কাতারের ফাঁকা বন্ধ করতে বলতেন এবং ফাঁকা রাখতে নিষেধ করতেন। তিনি বলতেন যে সুদ্দুল খালাল, তোমরা কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো বন্ধ করো, এবং তিনি বলতেন যে কাতারের মধ্যে যদি তোমরা ফাঁকা রাখো তাহলে সেক্ষেত্রে শয়তান সেখানে স্থান নেবে। তো এই জন্য কাতারের মধ্যকার ফাঁকা রাখা অনুচিত। তবে নামাজ হয়ে যাবে, একজন বা দুজনের জায়গায় যদি ফাঁকা থাকে নামাজ হয়ে যাবে। এমনকি কেউ যদি মাঝখান থেকে বেরিয়ে যান নামাজের মধ্যে ওযু চলে গেছে সেজন্য, তাহলে পাশের লোকজন আলতো করে সরে এসে সেই জায়গাটা ফিল আপ করে ফেলবেন বা পেছন থেকেও সামনে চলে আসবেন, এটা উচিত। বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি, অবস্থায় করণীয় কি? আল্লাহ মাফ করুন, এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি। লাশ দাফন করাটা যেহেতু ফরজে কেফায় আমল, পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য, বিধায় এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ দাফনের ব্যবস্থা করা। যদি একান্ত সেটি না হয়, লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সেটাতে তাদের সাধ্যের মধ্যে যদি থাকে 2 মাইল 4 মাইল 5 মাইল 7 মাইলও যদি নেওয়া লাগে তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য। কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা সেখানে করেন, আপনার লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন, সেটা তে লেখা থাকে যে এই যেখানে যাবে, লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন, এরকম দাফন করবেন লাশ পেলে, সেরকম করে লিখে দেওয়া হয়। এটাও একটা প্রক্রিয়া ভালো, যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে। বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয়। হ্যাঁ, আপনি এক এলাকাতে পারবেন না, আরেক এলাকাতে পারবেন, কলার ভেলা করে বাসিয়ে নিয়ে যেতে পারবেন। যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন, এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য, ফরজে কেফায়া কাজ বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এরপরে রিল ফিল আইডি থেকে আপনি লিখেছেন ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কিনা। আপনি ভাড়া এনে দিয়েছেন বাহির থেকে, পরিশ্রম করে কাস্টমার খুঁজে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য পারিশ্রমিক আপনি নিতে পারবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি আপনি এটা আপনার চাকরির অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে না। সাধারণত কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন, ধরুন কাজ করে আপনি ট্রাক ভাড়া করা কোম্পানির কাজ, তো আপনি ভাড়া করে দিচ্ছেন, দিয়ে আপনি ড্রাইভারের কাছ থেকে আলাদা আপনার কমিশন নিচ্ছেন, সেটা কিন্তু নাজায়েজ হবে, উৎকোচ হবে, কারণ এটা আপনার দায়িত্বের অংশ। বাট এমনিতে আপনি স্বাধীন মানুষ হিসাবে এটা আপনার মূল কাজ না, বা এটা আপনি কারোর দিনের চাকরি হিসাবে কাজ করছেন না। আপনি একজন ট্রাক ড্রাইভার বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে ভাড়া এনে দিচ্ছেন, কাস্টমার এনে দিচ্ছেন মধ্যস্থতাকারী হিসাবে, অবশ্যই আপনি সেখানে পারিশ্রমিক বা আপনার বিনিময় আপনি নিতে পারবেন।
এইচ.এম. আল মামুন লিখেছেন, মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি? মৃত ব্যক্তির নামে তার তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ফাহাজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, অবশ্যই তুমি করতে পারো। সেজন্য মৃত ব্যক্তির তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। এরপর এমডি আমিনুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদের টাকা হিসাব না দিয়ে নিজের ব্যবসায়িক কাজে খাটানো যাবে কিনা? মসজিদের টাকা হিসাব না দিয়ে নিজের ব্যবসায়িক কাজে যদি টাকা খাটান তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে। কারণ হলো এটি আমানত, মসজিদের টাকা আমানত যাদের কাছে থাকে তারা সে আমানতের টাকা নিজের কাজে বা অন্য কোনো কাজে ব্যয় করতে পারেন না। এটা শুধু মসজিদের কল্যাণার্থে তারা ব্যয় করতে পারবেন, বিধায় এটা গুনাহের কারণ হবে। এরপরে সাইফ আহমেদ আপনি লিখেছেন, শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফিরালে করণীয় কি? শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি যদি অল্প সময়ের ভিতরে ক্লোজিংয়ে যেতে পারেন দোয়ার, তাহলে সেটা করে আপনি সালাম ফিরাবেন, ধরুন 2-5-7 সেকেন্ড দেরি হলো। কিন্তু যদি এমন হয় যে আপনি একেবারে মাঝ পর্যায়ে আসেন তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে একটা স্টেশনে গিয়ে থেমে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। রায়হান লিখেছেন, আমি ওমরাহ করেছি, এখন এহরামের কাপড় দিয়ে জামা কাপড় বানানো যাবে কিনা? অনেকে এহরামের কাপড় দিয়ে কাফন দেওয়ার জন্য ওসিয়ত করেন, এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? আল্লাহ তাআলার কাছে একটা ইবাদতের চিহ্ন নিয়ে গেলেন, সেই জায়গা থেকে আপনার আবেগের জায়গা থেকে এটা আপনি করতেই পারেন, কিন্তু আলাদা করে কোরআন হাদিসের কোনো বিশেষ ফজিলত বলা হয়নি। এরপরে প্রশ্ন হলো, আমরা মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ সালাম পেয়ে থাকি। আমাদের বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত লোকজন অনেক সময় আমাদেরকে সালাম লিখে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? বাহ্যিকভাবে এটি তো জবাব দেওয়া ওয়াজিবই, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হাইয়্যুতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে কেউ সালাম দেন তাহলে তোমরা সেই সালামের যে ভাষা সালাম দিবে তার চেয়ে উত্তম ভাষা তোমরা রিপ্লাই করবে। রিপ্লাই করাটা ওয়াজিব। এই জন্য কেউ লিখিতভাবে সালাম দিলে তাকে আপনি উত্তর দিবেন, লিখিত হোক মৌখিক যে কোনোভাবে, এটাতে উচিত। শাকির আখতার আপনি লিখেছেন, আমি ডাক্তার হতে চাই, কারণ অনেক দিনই মা বোন পুরুষ ডাক্তারের থেকে চিকিৎসা নিতে চান না লজ্জার কারণে। এখন আমি কি শরীর পর্দা করে ডাক্তার হতে পারবো? অবশ্যই পারবেন, এবং সেজন্য শরীর পর্দা করে যেখানে ডাক্তারি পড়া যায় সেখানে পড়ার চেষ্টা করবেন। আব্দুল্লাল জুবাইর সর্দার লিখেছেন, মসজিদ স্থানান্তর করার পর আগের জায়গা বা মসজিদ কী করব? হানাফি ফিক অনুযায়ী সেই জায়গা মসজিদের জন্য সংরক্ষিত থাকবে বা অন্য কোনো কাজ করবেন না। সেটা মসজিদের সম্মানার্থে যে জায়গা মসজিদ হিসাবে ওয়াকফ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের জন্যই চূড়ান্ত হয়ে যায়। যদিও সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ সহ হাম্বলি ফকিহগণ ভিন্নমত পোষণ করেন। তারা বলেন যে মসজিদ হিসাবে এটা ইউজ হওয়ার মতো কোনো পরিবেশ বা সম্ভাবনা না থাকলে সেটা বিক্রি করে মসজিদের কল্যাণার্থে যে কোনো কাজ করা যাবে, এটা তারা বলেন। বা সে কাজ অন্য কোনো কাজ করলেন আর সেটা মসজিদের কল্যাণার্থে ব্যয় হলো, সেটি করতে পারেন, এমনটি অনেকে মত দিয়েছেন। ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা, মানুষকে দেখিয়ে বাহাবা নেওয়ার জন্য, জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা, এটা অনুচিত। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন, সেটির জন্য মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থাকে, তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন, সেটা নিষিদ্ধ নয়। তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি, মানুষের মধ্যে ব্যয় করে থাকি। তো যার কারণে সেটির জবাবদিহিতার জায়গা থেকে, ট্রান্সপারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয়, সেজন্য আমরা ছবি, লাইভ, ভিডিও ইত্যাদি করি। কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয়, চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয়। যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন, তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি। তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আপনার অনবরত অপ্রয়োজনীয় ছবি তোলা, ভিডিও করা, এটা অনুচিত কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এরপরে মনিকা জামান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি নামাজের মধ্যে মাঝে মাঝে কোনো একটা শব্দের উচ্চারণ ভুল করে ফেললে সঙ্গে সঙ্গেই তা আবার শুদ্ধ করে পড়ে নেই, অথবা সেন্টেন্সটি আবার শুদ্ধ করে পড়ে নেই, তাতে কি আমার সহজে দিতে হবে? না, কোনোটা ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনি ঠিক করে ফেলেছেন, আবার পেছন থেকে তেলাওয়াত করে ফেলেছেন, রিপিট করে ঠিক করে পড়েছেন, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ নষ্ট হবে না। এমডি পারভেজ আপনি লিখেছেন, আমি আবেগে গণভবন থেকে 2টা পাঞ্জাবি নিয়ে আসছি, এখন আমার করণীয় কি? এগুলো সম্ভব হলে সেখানে ফেরত দিবেন, কর্তৃপক্ষকে জানিয়ে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। একান্ত যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সে সুযোগ যদি না থাকে তাহলে অন্য কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন, তারা ব্যবহার করবে। এটা স্মৃতি হিসাবেও আপনার কাছে রাখা অনুচিত হবে। মেহেদি হাসান লিখেছেন, আমি ছোট থাকতে আমার পিতা মাতার ডিভোর্স হয়,
আমি নানার বাসায় থাকি, পিতামাতার মাঝে মধ্যে যোগাযোগ হয়, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করার জন্য আমি তার কাছে সম্পত্তির হক চাইছিলাম, তিনি উল্টো আমার কাছে টাকা চান, এখন আমার করণীয় কি? তিনি যদি না দেন আপনাকে, তাহলে আপনার উপার্জন দিয়ে আপনি করবেন। কেউ যদি আপনার হক নষ্ট করে, তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনি অন্য কোনোভাবে চেষ্টা করবেন নিজের এই প্রয়োজনকে মেটাবার জন্য। সেনা হিসেবে সফরের দূরত্বে এক জায়গায় কর্তব্যরত আছি, অনেকদিন হলো পরিস্থিতি বলছে আরও অনেক থাকতে হবে, এক্ষেত্রে পূর্ণ নামাজ পড়বো নাকি কসর? কোনো জায়গায় কতদিন থাকবেন আপনি জানেন না, দোদুল্যমানা আছেন, সেখানে কসর পড়ে যাবেন। যতদিন পর্যন্ত আপনি ফিক্সড জানতে পারছেন না কতদিন থাকছেন, 15 দিন থাকছেন মিনিমাম, এটি নিশ্চিত হলে তখন আপনি পূর্ণ নামাজ পড়বেন। এমনি সোহেল লিখেছেন, লুঙ্গি পরে যায় নামাজ ছাড়া শুধু ফ্লোরে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, শুধু ফ্লোরে যদি ফ্লোর পাক থাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, লুঙ্গি যদি পাক থাকে কোনো অসুবিধা নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে, শিক্ষকদের সঙ্গে এরূপ আচরণ সঙ্গত কিনা? দেখুন, প্রথম কথা হলো যে কোনো শিক্ষক যদি অন্যায় কাজ করে থাকেন এবং তিনি থেকে অন্যায় কাজ করবেন মনে হয়, তাহলে তাকে আপনি পদত্যাগ করার জন্য জোর করছেন, কারণ তিনি এখানে থেকে অন্যায় করছেন, অন্যায় করবেন, তিনি খারাপ কাজ করেছেন, আরও করবেন সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে অন্যায় কাজের বাধা প্রদান হিসাবে সেটা আপনি করতেই পারেন, কিন্তু সীমালঙ্ঘন যেন না হয়। আপনি অন্যায়ের বাধা দিতে গিয়ে আপনি নিজে যেন আরেকটা অন্যায় করে না ফেলেন, এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এরপরে প্রশ্ন হলো ছাত্র আন্দোলন এর বাইরে যেটি আছে যে আপনার আমি যতটুকু জানি যে এই বিষয়টাকে আপনার অনেকে বাড়াবাড়ি করে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যে এটা রীতিমতো দর্শনীয় মনে করা হচ্ছে, এবং সেই সমস্ত বিষয়গুলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে কোনো শিক্ষক যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন, শিক্ষক সম্মানের পাত্র, যদি তিনি অন্যায় করেন বা অন্যায় করেছেন বা করবেন বলে মনে হয়, রেকর্ড আছে, বিভিন্নভাবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়, কিন্তু অসম্মান এবং সীমালঙ্ঘন এগুলো করা উচিত না। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বিহি, কেউ অন্যায় করেছে তুমি তার প্রতিকার চাও, তাহলে সঙ্গত পরিমাণে নাও, অতিরিক্ত করে সীমা ছাড়িয়েও যেও না, সেটা আমাদের মাথায় রাখতে দরকার। যদি আমি জানি যে এই বিষয়ে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, এগুলো করতে নিষেধ করেছেন। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যের কারণে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে কি তালাক হয়ে যায়? না, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে তালাক হয়ে যায় এই কথা সঠিক নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই আমরা শেষ প্রান্তে চলে আসছি। এখন অনেকগুলো প্রশ্ন আপনাদের রয়ে গেছে, যেগুলোর উত্তর আমরা দিতে পারিনি। আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তীতে আমরা কোনো এক সময় আপনাদের উত্তর দেবো। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী জুমাবার একই সময়ে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মার স্বার্থে সুন্নাহর সাথে। আস-সুন্নাহ ফাউন্ডেশন।